2 সপ্তাহের জন্য মেগাস্টার শাকিব খানের সাথে যিশু সেনগুপ্ত, ইদিকা পাল, রিয়া গাঙ্গুলি, মানব, আরও 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 আদার্স অনেক 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 শিল্পী আছে। সেটা নিয়ে বিশাল সুখবর দিয়েছে পরিচালক। সে কি বলছে বা বিস্তারিত জানতে সকল কিছু কেন যাইতেছে বরবাদের শুটিং, এটা তো বলেই দিলাম বরবাদের শুটিংয়ের জন্য যাইতেছে। আর এটা কি বলছে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই, কি ধামাকাটা দেশে সেটা আপনাদের বিস্তারিত জানাবো যে কি বলছে। 2 সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন সাকিব। 2 সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছে সাকিব। সাকিব খান তার শুটিং ফলোর থাকা ছবি বরবাদের শুটিং বেশিরভাগ শুটিং সম্পূর্ণ করেছেন। বাকি অংশের শুটিং করতে আবারও মুম্বাই উড়াল দিচ্ছেন এই সুপারস্টার মেগাস্টার। এই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় চ্যানেল অনলাইনকে জানিয়েছে 10 তারিখ শাকিব খান বরবাদের শেষ করতে মুম্বাই যাচ্ছে। সেখানে 2 সপ্তাহে তিনি থাকবে অংশের শুটিং শেষ করবে যিশু সেন, ইদিকা পাল আরও অনেকেই। হৃদয় বলেন ইতিমধ্যে 28 দিন শুটিং করে ফেলছে। যতটুকু কাজ করছে ততটুকু ভালো করছে। আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবে। যতটুকু কাজ করছে বিশ্বাস তারা এই ছবিটা ভালো কিছু করবে সেটা বলল। আমাদের দর্শক যেমন সিনেমা রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ আলোচনা করে, বরবাদ আরেকটি তেমন সিনেমা হতে যাচ্ছে। মানে আপনারা আলোচনা করেন না যে কেজিএফ, অ্যানিমেল, তারপর হচ্ছে পুষ্পা, তারপর হচ্ছে আরও অনেক এই ধরনের ছবিগুলো, সেই ধরনের একটা ছবি করতে যাচ্ছে সাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্স। আশা করব আগামীতে টিজার ট্রেইলার রিলিজ পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে পড়বে। যে ওনারা কনফিডেন্স, যারা কাজ করছে বরবাদে যারা ছিল তারা কনফিডেন্স, শাকিব খান কনফিডেন্স যে এই ছবিটা ভালো হবে, দর্শকরাও ভালোভাবে নেবে। গেল ডিসেম্বরে বরবাদ ছবিতে শাকিব খানের পোস্টার রিভিল হয়, লুক এবং পোস্টার রিলিজ হয়, সেটা দিয়ে আপনারা প্রশংসা করছেন, এটা বুঝাইতে গেল। তখন শাকিব খান নিজেও বলেছেন বরবাদ যে আয়োজনের ছবি তার অতীতে সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। যতগুলো ছবি করছে শাকিব খানের কেরিয়ার সব ছবি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার মতন একটা ছবি। এর আগে প্রিয়তমা ভালোবাসা পেয়েছে, তুফান করেছে, বরবাদ সব কিছু ছাড়িয়ে যাবে। মানে প্রিয়তমা ভালোবাসা পেয়েছে, তুফানকে ছাড়িয়ে গেছে, কিন্তু তুফান সে প্রিয়তমা ব্যবসা সফল ছবি আমি বলতেছি। তারপর এখন বরবাদ সব কিছু ছাড়িয়ে যাবে, সেদিকে আর বরবাদ সব কিছু ছাড়িয়ে যাবে। হ্যাঁ, সেদিন আর দূরে নয় যে আমাদের ছবি 100-200 কোটি ক্লাবে যাবে। বরবাদ তেমন ছবি যে আমরা যে আশা করতেছি যে আমাদের কখন একটা ছবি 100 কোটি 200 কোটি টাকা ক্লাবে যাবে, সেইরকম একটা ছবি বরবাদ হতে যাচ্ছে, হয়েছে। সাকিবের প্রকাশিত সেই লুক তেমন আভাসই দিয়েছে। মানে ওই লুকটা যে আসছে সেটা আভাসই পেয়েছে। আপনারা বুঝতেও পারছেন যে ওই লুকটা কীরমভাবে হয়েছে, মানুষের কাছে কতটা জনপ্রিয়তা পেয়েছে। বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইদিকা পাল, বরবাদ ছবিতে নায়িকা ইদিকা পাল সেটা আপনারা জানেন। আছেন যিশু সেনগুপ্ত, এটাও তো আপনি জানেন। বাংলাদেশে সুপরিচিত অনেক শিল্পী। পরিচালক জানান শুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে, সব কিছু চলতে আছে। এখন শুটিং চলে, একদারে এডিটিং চলতে আছে, যেহেতু এই সামনের মাসে রোজা শুরু। শীঘ্রই বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। আপনারা এখানে মিশা সওদাগর আছে, তারপর আছে আরও বিগ শিল্পী আছে, সেগুলো আমরা না বলি, আমরা জানি টুকটাক, সেগুলো আমরা না বলি। 2025 সালে রোজা ঈদে মুক্তি পাবে বরবাদ। 2025 সালে রোজা ঈদে মুক্তি পাবে বরবাদ। আপনারা কি বুঝতে পারলেন যে এই যে ধামাকাটা শুরু হয়ে যাবে, অলরেডি ধামাকা শুরু হয়ে গেছে। বরবাদ ঝড়, বরবাদের টর্নেডো চলবে কিছুদিনের মধ্যে। আমাদের বিপিএল নিয়ে আগামীকাল বিপিএল আছে ঢাকায়, সেগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের আলোচনা কমাই দিতে হবে, যেহেতু তারা অনেক ভালো খেলতেছে। এদের নিয়ে আমাদের অনেক আগাতে হবে। বাংলা চলচ্চিত্রকে যেভাবে আগাইছে, এই ক্রিকেটার যে
আমাদের ওরা 11 জন অভিনন্দন, মানে তারা যুদ্ধে এক একটা সৈনিক, বড় বড় সৈনিক, তাদের নিয়ে আমরা কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলছি। তারা এগিয়ে যাচ্ছে নাকি, এগিয়ে যাচ্ছে। এখন শুধু অপেক্ষার ফলে। পরিশেষে বলবো, বরবাদ নিয়ে আমরা অধীর আগ্রহে আছি। বরবাদ ঝড় কি হতে চলছে, কি হবে 2025 সালে আমাদের নতুন ধামাকা বরবাদ। বরবাদের পর তাণ্ডব নীলে যা আসুক সেটার পরে, তা পরে ভাববো। আগে আমাদের বরবাদ নিয়ে কথা বলতে হবে, বরবাদ নিয়ে আগাতে হবে। আর আমাদের ভালোবাসার মেগাস্টার শাকিব খান ইন্ডিয়া যাইতেছে, অনেকেই বলতেছে যে তার ম্যাচ হারার জন্য যাইতে আছে। আরে মেয়া, এটা তার শুটিং আগে থেকে ছিল, এই খেলার জন্য একটু পিছিয়ে ছিল, এই আর কিছু না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার। ভবিষ্যতে আমরা বরবাদ নিয়েই আমরা কথা বলবো, আর ক্রিকেট নিয়ে কি বলবো, আর বলার কিছু নাই। ধন্যবাদ, গুড নাইট এভরিওয়ান। একটু পর লাইভে আসতেছি, রেডি থাকবেন সবাই।